ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল। 12 ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না। বললাম ওয়াইফ বাঁচবে, নর্মালি হবে, নর্মালি করবে। আমি যাই না মাঝে দাঁড়ানো, আলটিমেটাম সময় দিচ্ছে যে সময়ের আগে হবে না, সময় এটা পার হয়ে গেলে সিরিয়াস অবস্থা, মারা যেতে পারে, মরবে না, এভাবেই হবে, করেন। এভাবেই হয়েছে। আর সিজার আজকে থেকে 100-200 বছর আগে ছিল না, নতুন একটা পদ্ধতি এসেছে, পেট কাটা হবে, বাচ্চা বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। মনে হয় গরু, ছাগল, হাঁস মুরগির বাচ্চা হয়, মানুষের বাচ্চা সিজার ছাড়া হইতে পারে না। এটা যে শেষ জামানের হাদিসে আছে, আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন? আখিরুজ জামান কিয়ামতের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি পড়েছি যে শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে, ওদের পেট কেটে ফেলা হবে। আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন? শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে। মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না। মেয়ে রাজি না থাকলেও, পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে, বিজনেস, যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না, আপনার সন্তানকে বাঁচানো যাবে না, পরিস্থিতি খুবই খারাপ। এমন ভাবে ব্রেইন ওয়াশ করা হবে, ভয়ে বাচ্চা, মা বলবে হ্যাঁ করেন, সিজার করেন, বাবা বলবে হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই, জানেন। এবং এর পিছনে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ টাকা নির্দ্বিধায় খরচ করা হবে। বিজনেস, টোটাল বিজনেস একটা। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, আর নর্মালি সবাই গণহারে সিজার করছে আরেক জিনিস। এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান। এটা জুলুম, মেয়েদের উপর একটা জুলুম। শেষ জামানে হাদিস এসেছে যে আখিরুজ জামানে মেয়েদেরকে ধরা হবে, মানে মেয়েরা ধরা দিবে না, ধরা হবে, পেট কেটে ফেলা হবে, এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে। স্পষ্ট টাটকা হাদিস। কেউ দলিল চাইলে আমাকে নক করেন, আমি দিব দলিল ইনশাআল্লাহ। কোন সময়ের জন্য অপেক্ষা করছেন? এই সিজারিয়ান, এই ট্রেডিশনটা আজকে থেকে 50 বছর আগে ছিল। আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে? তাদের 11টা বাচ্চা হইতো, 12টা 15টা বাচ্চা হইতো, আর আমার 1-2টাতেই সিজার লাগে। গরু ছাগলের বাচ্চা হয়, আমাদের বাচ্চা হইতে পারে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন, আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দিন না, ওদের উপর এত জুলুম করেন না। আল্লাহ পাক প্রাকৃতিক নিয়ম দিয়েছেন, এভাবেই বাচ্চা হবে ইনশাআল্লাহ। ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস, একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে, তখন আপনি করতে পারেন, সেটা আলাদা বিষয়। নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন? ঘরে সিজার কি দরকার আছে? আশ্চর্য একটা ব্যাপার, আশ্চর্য। এরপরে দেখবেন আরো 2 বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয়। যাই হোক, হাদিসের মধ্যে আসেন, এই যে বাচ্চাটাকে জন্ম দিল এই মেয়েটা, গরিব মেয়েটা, এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো। তুমি 9 মাস গর্ভধারণ করেছো, তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো, বাচ্চাটা আমাকে দাও, তুমি বিদায় নাও। এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো। এখন এই যে বাচ্চাটা জন্ম নিল, এই বাচ্চাটা কার বাচ্চা? দাসীর না মনিবের? কার শুক্রাণু আছে? এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা। এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা। আজকে থেকে 500 বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না, কারণ এই ফিতনা 500 বছর আগে ছিল না। এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে। চিন্তা করেন, আর কতটুকু সময় বাকি আছে আপনার হাতে, আপনি ভাবতে দেখেন। আমি তো বেশি বললে সমস্যা, হজম হয় না কিছু মানুষের। খালি চোখ কান বন্ধ করে খাও দাও, ঘুমাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ব্যাস এনাফ। যখন সমস্যা আসবে তখন দেখা যাবে, এমন ভাব মানুষের। মনে করেন যে চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে। এখন অন্য একটা গ্রহাণু আসছে, পৃথিবীর দিকে ধেয়ে আসছে। অনেক সময় দেখা যায় না খবরে, ধেয়ে আসছে গ্রহাণু, দেখা যায় না? ধরেন ধেয়ে আসছে এবং বিজ্ঞানীরা নিশ্চিত ভাবে বললো যে আগামী 10 বছরের মধ্যে এটা লেগে যাবে, আগামী 10 বছরের মধ্যে এটা পৃথিবীতে এসে পড়বে, বা 10 ঘন্টা পর পড়বে, বা 10 মাস পর পড়বে, এমনটা বলে দিল বিজ্ঞানীরা। এখন আপনি কি করবেন? আচ্ছা, যখন আসবে তখন দেখা যাবে, এত ব্যস্ত হওয়ার কিছু নাই, ঘুমাও, খাও, ফুর্তি করো, যেমন দিনকাল যাচ্ছে যাক, কোনো সমস্যা নাই। এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহাণুটাকে কিভাবে সরিয়ে দেওয়া যায়, সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন করে বাঁচানো যায়। কারা বেশি স্মার্ট? ওরা সরানোর চেষ্টা করে না, ওরা বলে যে আমরা সরিয়ে দিব, ওখানে ধ্বংস করবো, ইত্যাদি ইত্যাদি। আর কেউ বলছে আচ্ছা আসুক, দেখা যাবে, সমস্যা নেই, মরতেই তো হবে, একদিন আসবে, সমস্যা নেই। চমৎকার। তো এই যে একটা বুদ্ধিবৃত্তিক পরাজয়, এর ফলশ্রুতিতে আগামীর প্রস্তুতি নিতে পারবে না মানুষ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে যাচ্ছেন, জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো? সাহাবীরা বলছেন আমরা আলামাতুস সাআ নিয়ে কথা বলছি ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম। সাহাবীরা কথা বলছেন কিয়ামতের আলামত নিয়ে, তাদের কোনো দরকার আছে কথা বলার? তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত, তাদের কোনো দরকার আছে এগুলো চর্চা করার? তারা চর্চা করছেন, আলামত নিয়ে কথা বলছেন। নবীজি বললেন শোনো, 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না, এত টেনশন নিও না। 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না। দাজ্জাল, ঈসা ইবনে মারইয়াম, ইয়াজুজ মাজুজ, আপনার দাব্বাতুল আরদ, আপনার 3টা ভূমিকম্প, ইত্যাদি ইত্যাদি, এরকম 10টা আলামত আসবে, তারপর কিয়ামত হবে। তো সাহাবীরা যে বসে বসে কথা বলছেন কিয়ামত নিয়ে,